বিউটিফুল লাগছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের এই সুন্দর ভ্লগটা হতে চলেছে তিতিনের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামের ভ্লগ। আর এই অনুষ্ঠানটা ছিল বিকেল 4টে থেকে। তো সকাল থেকে আমি কোনো রকম ভ্লগিং স্টার্ট করতে পারিনি, একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম। আর অলরেডি কিন্তু আমি প্রোগ্রামে এসে আজকে ভ্লগিংটা শুরু করছি। আর এখানে দেখো তিতিনকে কিন্তু আমি পুরো বাড়ি থেকে রেডি করে নিয়ে তারপরেই এসেছি। তো আমার সাথে আমার মা আর বাবাও এসেছে, তোমাদেরকে পরে দেখাবো। আর এখন হচ্ছে অনুষ্ঠানটা শুভ উদ্বোধন করছেন স্কুলের প্রিন্সিপাল। উনি হচ্ছে প্রদীপ জ্বালিয়ে তারপর আর কি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আর কি অনুষ্ঠানটা শুভ সূচনা করছেন। তো মানে কি বলো তো, তোমাদের যে বাড়িতে আমি মানে ব্লগিংটা শুরু করবো সকাল থেকেই সত্যি করে উঠতে পারিনি, একটু ব্যস্ততার মধ্যে দিয়েই ছিলাম। যেহেতু মা বাবাও এসেছিলো, আমার বাড়িতেই খাওয়া দাওয়া করেছে, তো সেহেতু রান্না টান্নার একটু ব্যস্ততার মধ্যে দিয়েই আর কেটে গেছে। আর আজকের দিনটা এত মেঘলা ছিল, একটুও তো রৌদ্র ওঠেনি, মানে এনার্জিও পাচ্ছিলাম না কাজ করার। অলরেডি কিন্তু এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আর দেখো ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর হাত পা নাড়িয়ে আর কি নাচ করছে। ওদের মানে হাত পা নাড়ানোটাই একটা বিশাল ব্যাপার। আর ম্যামরা কিন্তু ভীষণ এফার্ট দিয়েছে আর কি প্রত্যেকটা স্টুডেন্টের পেছনে, যাতে প্রোগ্রামটা খুব সুন্দরভাবে হয়। তো আমি যদি প্রত্যেকটা নাচের আর কি গান অ্যাড করতে পারতাম, ব্লগটা দেখতে আরও অনেক সুন্দর হতো, কিন্তু সেটা তো সম্ভব নয়। আর এখানে দেখো আমার মেয়ে আর ওর হচ্ছে এটা ক্লাস ফ্রেন্ড। আর এখানে হচ্ছে ম্যামদেরও আর কি অ্যাওয়ার্ড দিচ্ছিল, মানে অ্যাওয়ার্ড নয় ট্রফি দিচ্ছিল আর কি। তো মানে যেহেতু এখানে অনেকগুলোই কিডসি, মানে হাবড়া কিডসি, অশোকনগর কিডসি আর হাবড়া কিডসি 2, মানে এই 3টে কিডসি অনুষ্ঠান একসাথেই হচ্ছিল। তো ওই তার মধ্যে কে বেটার, তারপরে হচ্ছে কার স্টুডেন্ট বেশি, এরকম পারপাস এক একজনকে এক একটা অ্যাওয়ার্ড আর কি দিচ্ছিল। আর তার মাঝখানে তোমার ম্যামদেরও দেখো ডান্স ছিল। ম্যামদের হচ্ছে মানে 3টে স্কুলের ম্যামদের 3টে আর কি ডান্স ছিল। তো তারাও আর কি স্টুডেন্টদের মাঝে মাঝে তারাও ডান্স করছিল, তো ভালোই লাগছিল। আর এখানে হচ্ছে আমার মা আর বাবাকে তোমাদেরকে একটু দেখালাম। আর হচ্ছে তারপর হচ্ছে তিতিনরাও, তো তিতিনেরও তো ডান্স আছে, সেটা তো তোমরা কি বলবো, যেদিনকে রিহার্সাল হয়েছিল সেদিনকে তো দেখেইছিলে। আর আজকে আমি অতটা ভালো করে আর কি নিতে পারিনি, কারণ তোমার দাদাভাইকে একটু ভিডিও কল ওকে রেখেছিলাম, সেই জন্য আর কি পুরোটা আমি ক্যাপচার করতে পারিনি। আর তাছাড়াও আমি তো জানতামই, তোমাদের তো আগেই বললাম যে এই যে লাইটিংয়ের মধ্যে ভিডিও একটুও ভালোবাসে না, দেখতেই পাচ্ছ যে অনেক লাইটিং, তো ভিডিও না হেজি হয়ে যায়। সেই জন্যেই আমি আর কি যেদিনকে স্টেজ প্রোগ্রাম ছিল সেদিনকে আর কি আমি ভিডিও ক্লিপটা ভালোভাবে নিয়েছিলাম বাড়ির সবাইকে দেখানোর জন্য এবং তোমাদেরকেও শেয়ার করার জন্য। তো এই পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে এবং তোমরা খুব এনজয় করছো। আর এবার হচ্ছে প্রাইজগুলো তিতিনের স্কুল, আর প্রত্যেকে কিন্তু তিতিনের স্কুল টিচার আর তিতিনের স্কুলের আন্টিরা। আর এখানে তো স্টেজে প্রোগ্রাম হচ্ছিলোই, সবাই নাচ করছিল, আর সেই তালে তালে হচ্ছে আমার মেয়েও দেখো এখানে ডান্স করছে। তো সেটাই আর কি আমি একটুখানি ক্যাপচার করেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর ভীষণ মজা করে আজকের সন্ধেটা কেটেছে, মানে মানে কি বলবো, অন্য রকমের আনন্দ। আর যখন দেখা হয় না যে নিজের বাচ্চা আর কি স্টেজে মানে কোনো রকম অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, তো সেটা কিন্তু মাদের জন্য ভীষণ বড় প্রাপ্তি। তো আমরা এবার আস্তে আস্তে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আর এখন যেই নাচটা হচ্ছে এরপরেই কিন্তু তিতিনদের আর কি ডান্স। তো অলরেডি ওরা দেখতেই পাচ্ছ স্টেজের সামনে চলে এসছে, ওদের গ্রুপে যে কজন আছে। আর তো এরপর আর কি যে তিতিন হচ্ছে স্টেজে উঠে পড়বে। তো আজ একটু পরে দেখতেই পারবে তোমরা তিতিনকে, তিতিন তো ফ্রন্টেই ছিল, তো মানে ভালোভাবে তিতিনকে আর কি ক্যাপচার করা যেত। তো আজকে এই সুন্দর সন্ধেটা আমি মানে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের সবার কেমন লাগলো আর কি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার চ্যানেলটাকে তোমরা অনেক অনেক সাপোর্ট করবে, যাতে করে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। তো তোমরা তিতিনের ডান্সটা উপভোগ করো, আর ব্লগটা আর বড় করব না, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, তারপর বাড়ি ফেরার তারাও ছিল। তো এই ডান্স পর্যন্তই আজকের ব্লগটা থাকবে। তো
তো তোমাদের সাথে আরেকটা কথা বলি, এদিন সকাল থেকেই কিন্তু তিতিন ওর পাপাকে ভীষণভাবে মিস করছিল, কারণ আজকে যেহেতু ওর জীবনের একটা স্পেশাল ডে, আর ও জানে ওর সব ফ্রেন্ডের মাম্মা পাপা প্রত্যেকে আসবে আর ওর পাপা ডিউটিতে আসতে পারবে না। তো বারবার করে পাপার কথা বলছিল, আর আমার ভীষণ খারাপও লাগছিল। কি করব, এটাই আমাদের লাইফ, তো এটা মেনে নিতে হবে। আর এই দিনগুলো আর বেশি দিন আমাদের এইভাবে সাফার করতে হবে না। তোমরা তো জানো খুব তাড়াতাড়ি আমরা কোয়ার্টারে যাব, তিতিনও ওর পাপাকে পাবে, আমিও মানে তোমাদের দাদাভাইকে পাবো। তো এর পরের ব্লগগুলো আরও সুন্দর সুন্দর আসতে চলেছে। তো তোমরা প্রত্যেকে আমার সাথে থেকো, পাশে থেকো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।